আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি নতুন আচার তোমাদের সামনে নিয়ে আসলাম। আচারের নাম হচ্ছে আম রসুনের মিক্সচার। কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাত্র 4টা আম নিয়েছি আমি হাফ কিলো বড় বড় কোয়া রসুন এবং আম দিয়ে একসাথে কিভাবে আচারটা তৈরি করছি সেটা তোমাদের দেখাই দেব। এখানে আমি 4-5টা পেঁয়াজ খুব কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আমগুলোকে একদম স্লাইস করে কেটে নিয়েছি যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। দেখো আমি কীরকম করে আমগুলো কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি, ব্লেন্ডারে দিলে সুবিধা হবে ফেটতে। এই দেখো আমি সুন্দর করে আমগুলো ফেটে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দেব সরিষার তেল। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিলাম ওই আমার কুচানো পেঁয়াজগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। কাঁচা থাকলে পেঁয়াজের একটু গন্ধ গন্ধ চলে আসবে, যদিও আচার নষ্ট হবে না ইনশাল্লাহ, কারণ আমি এখানে ভিনেগার ইউজ করব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, জাস্ট 1 চা চামচ। এখন আমি এই ভিনেগার বা সিরকা, সাদা সিরকা দিয়ে এটা আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখো এই আচারটা ঘরে অনেক দিন সংরক্ষণ করা যায়। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দেখো দিয়ে দিচ্ছি রসুনটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। রসুনটা যত ভালো রান্না হবে ততই খেতে স্বাদ লাগবে। সত্যি বলছি, আচারটা একবার তোমরা এভাবে করে দেখো, খেয়ে দেখবে সেরকম স্বাদ। আশা রাখি আচারটা তোমাদের ভালোভাবে আমি কেটে সেটে না রেখে পুরোটা আচার তোমাদের সামনে তুলে ধরছি। দেখছো কত সুন্দর করে রসুনটা ভেজে নিয়েছি। এখন আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেই ব্লেন্ডার করা পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি রসুনের মধ্যে। এটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তোমরা কম বেশি যে যেরকম খাবে দিও, আমি আমার মতো করে দিয়েছি। তবে যেটাই বলো না কেন, পুরোপুরি সব কিছু পারফেক্ট না হলে কিন্তু কোনো কিছুই স্বাদ হয় না। এখন আমি দিয়ে দিব চিনি, আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা কম বেশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আচারটা তোমার রোদেও দিতে হয় না, আবার বাহিরে এরকম সেরকম রাখলে নষ্ট হয় না। শুধু তোমরা একটু খেয়াল রাখবে যেন সবাই তোমরা পরিষ্কার থাকো। আচার ভালো রাখার মূল মন্ত্রই হচ্ছে এটা। বুঝতে পারছো তোমাদের কি বলতে চাইলাম? এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি 2টো পেঁয়াজ আগেই বেরেস্তা করে নিয়েছিলাম, আমি সেটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে আচারটা আরও অন্যরকমভাবে স্বাদ হয়েছে। আমি দিয়ে দিচ্ছি এখন তোমার চিলি ফ্লেক্স। আমি এখন 4-5টা মরিচ নিয়ে ভেজে এটা করে রেখেছিলাম, তো আমি সবটাই পর্যায়ক্রমে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিব পাঁচফোড়ন পাউডার যেটা বলে সেটা দিয়ে দিলাম। এখন আমি আচারটা পুরোপুরিভাবে সুন্দর করে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না আচারটা থেকে তেল বের হচ্ছে। বুঝে নিবে আচারটা কখন হয়েছে। তেল যখন হয়ে গেছে, দেখো কি সুন্দর তেল বের হয়ে আসছে আচারটা তুমি সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এত সুন্দর আচার হয়, এটা না খেলে তোমরা বুঝবে না। আচারটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে।